আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। স্ক্রিনে আপনারা যে পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন, ও বেসিক্যালি আমার কাছে কয়েকটা সমস্যা নিয়ে আসছিল। একদম প্রথম যে সমস্যা, ও বাহিরে গেছিল এবং বাহিরে যাওয়ার পর মারামারি করে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর বডি কন্ডিশন কি করে আসছে। বডির বেশ কয়েকটা জায়গায় আলটিমেটলি ক্ষত হইছে। এবং শুধু যে ক্ষত হইছে ব্যাপারটা এরকমই না, ওর চোখের একটা জায়গায় ইনফেকশন হয়ে গেছে এবং চোখটা দেখলেন যে পুজ পড়তেছে। তো এই ধরনের পজিশনগুলো আলটিমেটলি খুব কমপ্লিকেশন তৈরি করে। এবং এগুলো আপনি দেখবেন কি যে একটা সমস্যার তো না, প্রায় বেশ কয়েক ধরনের সমস্যা, যে শরীর পুরোটার ভিতর ক্ষত হয়ে আসছে, চোখে আলটিমেটলি ইনফেকশন হয়ে গেছে, পুরা একটা এলোমেলো টাইপের। এই ধরনের কন্ডিশনগুলোতে বিড়ালের কিন্তু সার্ভাইভ করার রেট অনেকটাই কম থাকে। এবং যদিও সার্ভাইভ করে যায়, চোখের থেকে যে পরিমাণে পুঁজ পড়তেছে, তো আপনি দেখবেন চোখটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি একদম প্রথম থেকেই আপনি ট্রিটমেন্ট না করেন। বুঝাতে পারছি তো কথাটা? কারণ আমি আপনাদেরকে একটা একটা করে বিষয় এই ক্ষেত্রে একটু বলার চেষ্টা করি, যে অনেক সময় দেখবেন কি চোখের ব্যাপারটা আগে একটু ক্লিয়ার করি, তারপরে বডি কন্ডিশনের কি করা যায় সেটা বা কিভাবে ট্রিটমেন্ট করলাম এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটা ধারণা দিব। একদম প্রথমেই যখন আপনি দেখতেছেন যে আপনার বিড়ালটা বাহিরের বিড়ালের সাথে মারামারি করছে, মারামারি করে বাসায় আসছে, বাহিরের বিড়ালগুলা কিন্তু সাধারণত ভ্যাকসিনেটেড করা থাকে না। র্যাবিসের যেই ভ্যাকসিনগুলো বা জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া থাকে না। এখন আপনার বিড়ালটাও যদি এরকম জলাতঙ্কের টিকা না দেওয়া থাকে বা ভ্যাকসিনেশন কমপ্লিট করা না থাকে, সেক্ষেত্রে ওই বাহিরের বিড়ালের যদি জলাতঙ্ক হয়ে থাকে, আমি বলতেছি না তার জলাতঙ্ক আছে, যদি তার জলাতঙ্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বিড়ালের হওয়ার সম্ভাবনা অনেকাংশেই এটা বেড়ে যায়। আমি কথাটা বুঝাইতে পারলাম তো? এই জন্য আপনাদের এক্ষেত্রে প্রথম করণীয় যে আপনাদের বিড়ালটা যেন ভ্যাকসিনেটেড করা থাকে, এবং কোনো ধরনের এই ভ্যাকসিনেশন শিডিউল যেন কোনোটা মিস না হয়ে থাকে, এই ব্যাপারটা সবসময় দেখবেন। একদম প্রাইমারিলি আপনারা প্রথমে র্যাবিসের ভ্যাকসিনটা করায় ফেলবেন। এইটা জলাতঙ্কের, এবং এইটা করানোর পরে তারপরে আপনারা গিয়ে ফ্লুর ভ্যাকসিনটা করাইতে পারেন, কারণ ফ্লু ওদের জন্য মরণঘাতী। আলটিমেটলি ফ্লু হইলে বা ক্যালসিভাইরাসের সংক্রমণ হইলে ওদেরকে বাঁচানো যায় না। তো এই দুইটা ভ্যাকসিন, র্যাবিস প্লাস ফ্লু, এই দুইটা ভ্যাকসিন আপনারা বাহিরের যে কোনো মার্কেটে 1400 থেকে 1600 টাকার মধ্যে দুইটাকে কম্বাইনলি আপনারা করাই ফেলতে পারবেন। সাধারণত দেখা যাবে যে আপনি যখন ওকে নিয়ে যাবেন, তখন ওর বডি কন্ডিশন প্লাস আদার্স ব্যাপারগুলো যদি নর্মাল থাকে, তো সেক্ষেত্রে আপনাকে আপনার ভেট ওই দিনই ওকে এই দুইটা ভ্যাকসিন দিয়ে দেবে। এটা তো গেল প্রথম কথা, বাহিরের বিড়ালের সাথে মারামারি করলে। সেকেন্ড কথা কি, চোখে যে পরিমাণ ইনফেকশনটা হচ্ছে, এখন এই ইনফেকশনটা সাধারণত ব্যাকটেরিয়াল কারণে হইতে পারে, এইটা সাধারণত ভাইরাল কারণে হইতে পারে বিভিন্ন ধরনের, অথবা কোনো ফরেন বডি দ্বারা আঘাত পাইছিল চোখে, যার কারণেও এইটা। যে কোনো একটা কারণে আলটিমেটলি এটা ভেটের কাছে নিয়ে যাওয়ার পর উনি ডায়াগনোসিস করবে ওভাবে। এই ধরনের সমস্যায় আপনি দেখবেন কি যে মোস্ট অফ দেম টাইমে ওর এইখানে কি চোখের ওইদিকে নখের যদি আঁচড় লেগে থাকে, তখন এই ইনফেকশনটা হওয়ার পরিমাণ আরো বেশি বেড়ে যায়। এবং এইসব ক্ষেত্রে ইনফেকশন থেকে চোখ থেকে পাস পড়তে থাকে, পাস বা পুজ যেটাকে আমরা বলি, এটা পড়তে থাকে। প্লাস চোখ পুরাটা ফুলে যায়, দুই যে পাপড়ি আছে এই পাপড়ি আর খুলে তাকাইতে পারে না। এই ধরনের সমস্যাগুলো তখন এইখানে দেখতে থাকে। এবং এইটা আরো বেশি কমপ্লিকেটেড হয় তখনই যখন চোখে একটা চুলকানি টাইপের থাকে, এবং ও ওইটা পা দিয়ে আলটিমেটলি চুলকানোর চেষ্টা করতেছে। এই ধরনের ইয়াতে এটা আরো কন্ডিশনটা বেশ ভয়াবহ দিকে চলে যায়, যে ওই একে তো চোখে আঘাত পাইছে, আর চোখে চুলকানোর ফলে ওইটা আবার পা দিয়ে বা সামনের হাত দিয়ে আলটিমেটলি চুলকানোর চেষ্টা করে ব্যাপারটাকে আরো জটিল করে ফেলছে। তো এইসব ক্ষেত্রে আপনার করণীয় কি, সাধারণত ভেটের কাছে আমাদের কাছে যখন নিয়ে আসেন, আমরা একদম প্রথমেই ওর চোখটাকে আগে একটু দেখি। দেখার পরে সাধারণত এগুলো মেডিসিনাল কেস, এগুলো নর্মালি ভালো হয় না। যে এই কন্ডিশন অনুসারে এই চোখটা কি শুধু লাল হয়ে গেছে, চোখটা কি পানি পড়তেছে, চোখের ভিতরের কর্নিয়ার কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম ব্যাপারগুলোর দিকে আমরা দেখে তারপরে খুব সুন্দর মতো আমরা এটা মুখে সিরাপ জাতীয় ওষুধ বা চোখে ড্রপার লাগলে সেভাবে ড্রপার আলটিমেটলি আপনাদেরকে ব্যবহার করতে দিই। এবং অনেক সময় দেখা যায় যে একদম অল্প পরিমাণ ইনফেকশন হইলে চোখে, সেক্ষেত্রে ড্রপারে দ্যাট ইজ নর্মাল। বাট খুব বেশি পরিমাণে যদি ইনফেকশনটা হয়ে যায়, তো প্রথম অবস্থায় আমি সাধারণত ইনজেক্টেবল ফর্মে যাই না, সিরাপগুলো আলটিমেটলি কন্টিনিউ করতে দিই। যদি দেখি যে না, সিরাপেও খুব বেশি পরিমাণ প্রোগ্রেস এখানে দেখা যাচ্ছে না, তো সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ ইনজেক্টেবল ফর্মের দিকে আমি সাধারণত মুভ করতে পছন্দ করি।
এটা হচ্ছে করণীয়। আর এই ক্ষেত্রে আপনি দেখবেন কি ওর পুরা বডির অবস্থাও কিন্তু খারাপ, বডির বেশ কয়েকটা জায়গায় ক্ষত তৈরি হয়ে গেছে। এখন এই ক্ষতগুলাকে আপনি প্রথমেই হচ্ছে আপনার বাসায় পভিসেপ বা ভায়োডিন যেটাই থাকুক এইটা দিয়ে হচ্ছে একটু ড্রেসিং করে দেওয়ার চেষ্টা করবেন। কুসুম গরম পানিতে প্রথমে হচ্ছে একটা কাপড়কে ভিজে তারপর ওর বডির যে উপরের অংশ আছে উপরের অংশটা একটু মুছিয়ে দিবেন, তার উপরে পভিসেপ বা ভায়োডিন দিয়ে এই জায়গাটা মোছাবেন। কিন্তু প্রোভিসেপ বা ভায়োডিন ইউজ করার ক্ষেত্রে আরেকটা ব্যাপারের দিকে একটু খেয়াল রাখবেন, যেন কোনোভাবেই ও ওর বডির ওই জায়গাগুলো চাটতে না পারে। বডির ওই জায়গাগুলো যদি হচ্ছে ও চাটে, সেক্ষেত্রে এটা পেটে গেলে কন্ডিশন আরো খারাপের দিকে আস্তে আস্তে চলে যাবে। এই জন্য আমাদের প্রাইমারি সাজেশন আপনার প্রতি থাকবে যে যখনই হচ্ছে প্রথমে আসবে আপনি ডেটল, স্যাভলন বা অ্যালকোহল বা হাইড্রোজেন পারক্সাইড, এগুলো অনেকের বাসায় থাকে, অনেকেই ডাক্তার আসছেন এরকম আমার কাছে কল দেন, হিউম্যান ডাক্তার, তারা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে একটু পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু এই জিনিসগুলো দিয়ে এরকম ওপেন ওন্ড বা এরকম ক্ষতগুলোকে আলটিমেটলি পরিষ্কার করা যাবে না। আপনি একটু ওই ফুটানো পানি দিয়ে ওই জায়গাটা করে তারপরে হচ্ছে পভিসেপ লাগিয়ে দেবেন, কিন্তু খেয়াল রাখবেন ও যেন চাটতে না পারে। আর অনেকেই হচ্ছে দেখি আমার কাছে এরকম ভাবে কল দেন যে স্যার এরকম ক্ষত হওয়ার পর তারপর আমি একটু হলুদ বা হচ্ছে এরকম টাইপের যে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গুলো, একটু নারকেল তেল বা হচ্ছে এই জাতীয় জিনিসগুলো একটু লাগাই দিচ্ছে বা একটু হালকা পাউডারও আমি লাগাইতে দেখছি। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কখনো আপনারা লাগাইতে যাবেন না। এগুলো লাগাইতে গেলে সাধারণত দেখা যায় যে হিলিং অ্যাক্টিভিটিটা আরো বেশি ডিলে হয় এবং এটা হিল হইতে অনেক বেশি পরিমাণে সময় নেয় এবং টিস্যুর ড্যামেজও হচ্ছে আরো বেশি পরিমাণে হতে থাকে। এটা হচ্ছে নর্মালি আপনাদের করণীয়। আর এই ধরনের কন্ডিশনগুলো ফেস করলে আমি বলবো যে একবার ভেটকে দেখায় আনেন, কারণ পুরা বডিতে এরকম ভাবে ক্ষত হয়েছে, এই ক্ষতগুলোতে যদি আপনি প্রপারলি প্রথম থেকে ড্রেসিং ঠিক মতো না করেন বা শুধু ড্রেসিংয়েই আলটিমেটলি এটার উপর ভরসা করা যায় না, ড্রেসিং এর সাথে অ্যান্টিবায়োটিক লাগবে প্লাস আদার্স পেইন কিলার, এরকম অ্যান্টিহিস্টা এরকম মেডিসিনগুলো এখানে কন্টিনিউ করতে হবে। যদি আপনি শুধু ড্রেসিং এর উপর থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন আরো বেশি কমপ্লিকেটেড হয়ে সেক্ষেত্রে আরো পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলবো যে প্রথমে ড্রেসিং এর পাশাপাশি একটা খুব শর্ট টাইমের একটা অ্যান্টিবায়োটিক কোর্স হচ্ছে আপনি ওকে করায় ফেলান। ব্যথার থেকে কিন্তু পরবর্তীতে দেখবেন যে ব্যথার থেকে ওর জ্বর চলে আসছে এবং জ্বর থেকে 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে ব্যাপারটাকে আরো একটা কমপ্লিকেটেড স্টেজের দিকে নিয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি আপনি ফেস করতে না চান, এগুলো অ্যাভয়েড করতে চাইলে প্রথম থেকেই রেজিস্টার্ড ভেটের আপনাকে পরামর্শ নিতে হবে। এবং কখনোই এক্ষেত্রে জ্বর বা ব্যথার ইয়ার থেকে হিউম্যানের ওই পেন কিলার বা নাপা এইটা ব্যবহার করা যাবে না। প্যারাসিটামল বা ডাইক্লোফেনাক এই গ্রুপের মেডিসিনগুলো আপনারা ব্যবহার করলে দেখবেন কি অনেক সময় এগুলো ওদের জন্য কিডনি ড্যামেজ বা লিভার ড্যামেজের কারণও হইতে পারে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এর জন্য সবসময় আপনাদের প্রতি সাজেশন থাকবে যে রেজিস্টার্ড একজন ভেটের সাথে কথা বলে তারপরে হচ্ছে আপনারা এই ব্যাপারগুলো ইনশিওর হবেন। তারপরে আপনারা হচ্ছে এই যে মেডিসিনগুলো উনি ব্যবহার করতে বলেন সেই মেডিসিনগুলো ব্যবহার করলে দেখবেন যে খুব স্বল্প সময়ে এই পুরো বিষয়টাকে আপনারা আপনাদের কন্ট্রোলে রাখতে পারতেছেন এবং আপনাদের এই পোষা বিড়ালটাও খুব দ্রুত হচ্ছে সুস্থ হয়ে উঠতেছে। ধন্যবাদ সবাইকে।